প্রাণের ভাইরা আমার বন্ধুরা, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার এই দুনিয়াতে এত দামি হইল কেমনে রে ভাই? এটারও চমৎকার একটা ইতিহাস। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তখনও পর্যন্ত তো এমন আল্লাহওয়ালা ছিল না, মাত্র দুনিয়া থেকে মাত্র আসছে দুনিয়ার বুকে। ওরে বন্ধু, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মায়ের গর্ভের ভিতরে ছিলেন, ওই মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে গর্ভে ধারণ করার পর যখন দুনিয়াতে আসলো, বড় সুন্দর চেহারা, বড় সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা। এই রকম চেহারা দেখার পর ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা আর বাবা দুইজন বসে আলোচনা করতেছে, মাশাআল্লাহ আমাদের সন্তানের চেহারা তো অনেক সুন্দর হয়েছে, যদি আমাদের সন্তান এইরকম ভালো আখলাকওয়ালা হয়, সুন্দর আখলাকওয়ালা হয়, তাহলে তো এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের কারণ হবে। কারণ সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আমলে সালেহ করনেওয়ালা হয়, এটা অবশ্যই মা আর বাবার জন্য বড় উপকারী। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? ওই মা ওই বাবা সন্তানের সৌন্দর্য দেখিয়া আশ্চর্যান্বিত হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ। মা এবং বাবা অতীব খুশি হয়ে গেছে। সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে, আর মা বাবার টেনশন বাড়তেছে। এই সন্তান বড় হওয়ার পরে কি মা বাবার বাধ্য সন্তান হবে না অবাধ্য সন্তান হবে? এই চিন্তা করিয়া ওই মা আর বাবা তাদের সন্তান কুতুবউদ্দিনের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করলো। সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন সামান্য বড় হয়ে গেল, সামান্য বড় হওয়ার পর ওই সন্তান মা বাবার চোখের মনি, কলিজার টুকরা সন্তান, তার আখলাক যেন সুন্দর হয়। মা বাবা চিন্তা ভাবনা করলো। এক সময় মা তার বাবাকে ডাক দিয়া বলে, শোনেন, আপনার আর চিন্তা করার কারণ নাই, বরং আমি আমার সন্তানের আখলাক সুন্দর কিভাবে করতে হয়, আজকে থেকে এটাই আমার মাদ্রাসা হবে। মা এবার এই সন্তানের ব্যাপারে শিক্ষক হয়ে গেলেন। মা সন্তানকে শিখাইলেন, বাবা এই দুনিয়ার ভিতরে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আমি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি বন্ধু। আপনারা যদি না শুনেন তাহলে আমার এত বলার শখ নাই, কিন্তু এই কথাটুকু এই জন্য বলতে চাই, এই কথার ভিতরে আমার আপনার সবক আছে রে ভাই। এবার ওই ছোট কুতুবউদ্দিনকে নিয়ে তার মা ক্লাসের ভিতরে বসে গেছে। মা বলতেছে, বাবা এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ, তার এত ক্ষমতা, এই যে আমি যেই খাবার খাই এই খাবার দান করেন আল্লাহ, তোমার বাবা যেই খাবার খায় এই খাবার দান করে আল্লাহ। গোটা দুনিয়ার সমস্ত মাখলুক যত খাদ্য খাবার খায় এই খাবার যিনি যোগান দেন তিনি হলেন আল্লাহ। সন্তানের মাথার ভিতরে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি। এবার মা সন্তানকে শিখাইতেছে, শোনো বাবা, তুমি প্রতিদিন মক্তবে যাইবা, মক্তবে যাওয়ার পর তোমার খাবার কিন্তু মা তোমাকে দিবে না, তোমার খাবার কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করবে বান্দা, কিন্তু এমনি এমনি না, বরং আল্লাহর আদালতে তোমাকে এই খাবার চাইয়া নিতে হবে। সুবহানাল্লাহ। তার মানে মা কত সুন্দর কৌশল করে সন্তানকে আল্লাহর গুণকীর্তন করে শিখাইতেছে রে ভাই। ওই মা কত সুন্দর কৌশল করে আমার আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইতেছে। আর
মা নিজের কোলের ভিতরে সন্তানকে রাখিয়া যে শিক্ষা দিবে, এই শিক্ষাই হবে মায়ের ক্ষেত্রে সন্তানের জন্য শ্রেষ্ঠ মাদ্রাসা। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আমাদের সন্তানদেরকে হাট্টিমা ডিমটিম তাদের খাড়া দুটো সিং এইরকম শিক্ষা দেই। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেই না, কোরআন শিক্ষা দেই না। আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই উল্টা পাল্টা কথা শিক্ষা দিয়ে তাদের জীবন থেকে আমরা বরকতকে নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই কুতুবউদ্দিন ওর মা এটা শিখায় দিয়েছে, ও বাবা প্রতিদিন তুমি মক্তবে যাইবা, মক্তব থেকে যখন চলে আসবা, আসার পর যায় নামাজটা নিয়ে বসে যাইবা। যায় নামাজের ভিতরে বসিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়া মালিকের দরবারে তুমি একটু দোয়া করবা, আল্লাহর কাছে তুমি রিজিক চাইবা। এরপরে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ যখন করবে তখন তুমি খাইবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ঠিক মা যেমন সন্তানকে মায়া করে মহাব্বত করে যেই কথাগুলো শিখায় দিয়েছে, এই মা এই সন্তান ঠিক ওইভাবে আমল করতে আরম্ভ করে। সন্তান মক্তব থেকে আসে, সন্তান সকালবেলা মক্তবে যায়। আরে ভাই, মক্তব থেকে আসার পর ওই সন্তান মায়ের কথা অনুযায়ী যায় নামাজটা নিয়ে তিনি বসে যায় নামাজ নিয়ে বসার পরে দুইটা হাত আসমানের দিকে উঠায়া ওই সন্তান মাকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি শুনেছি তুমি আল্লাহ, ও আল্লাহ তুমি নাকি কুল কায়নাতকে সৃষ্টি করেছো। আল্লাহ গোটা কুল কায়নাতকে তুমি শুধু সৃষ্টি করো নাই, বরং তোমার সৃষ্টি জগতের যত প্রাণী আল্লাহ সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা তুমি করো গো আল্লাহ। তোমার সৃষ্টি জগতের ভিতরে আমিও তোমার ছোট্ট একজন বান্দা, আল্লাহ মেহেরবানি করে আমার রিজিকের ফয়সালা তুমি তোমার পক্ষ থেকে কইরা দাও। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কোনো কিছু চাই নাই, অথচ আল্লাহ পাক আমাদেরকে অটোমেটিক ভাবে এই গোটা সৃষ্টি জগতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দিয়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক কি না? এই জন্য কি আমরা খুশি না বেজার? একটু খুশির আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব অর্থাৎ মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করবেন বলে ইচ্ছা পোষণ করেছেন, তখনকার ইতিহাস আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন ফেরেশতারা রে, আমি আল্লাহ জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এইরকম প্রতিনিধি বানাবেন যারা দুনিয়ার ভিতরে ইউফসিদু ফিহা, দুনিয়ার ভিতরে যারা ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, ঝগড়াঝাটি করবে, ওয়ায়াসফিকুদ্দিমা, যারা দুনিয়ার ভিতরে এই রকম একে অন্যের রক্তপাত ঘটাবে। ওগো আল্লাহ, এই রকম প্রতিনিধি বানানোর দরকারটা কি? বরং আমরাই তো আপনার জন্য যথেষ্ট। কিভাবে? আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি। ওগো আল্লাহ,
আমরাই তো আপনার পবিত্রতার বর্ণনা করি। ওগো মালিক, এটাই যদি হয়ে যায় আল্লাহর কি দরকার? শুধু শুধু কেন আপনি এই প্রতিনিধি বানাতে চান? আমার আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা, আমি এই প্রতিনিধি কেন বানাতে চাই? এটা আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। বন্ধুরা আমার আল্লাহ ফেরেশতাদের মতের বিরোধিতা করিয়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। ওরে বন্ধু, শুধু সিদ্ধান্ত নিয়েই ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, রাখলেন জান্নাতে। আমার বন্ধুরা, ওই জান্নাতের মধ্যে হযরত আদম আমার আল্লাহ সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা দেখো, আমি আল্লাহ আমার প্রতিনিধি বানায় ফেলছি, কেমন দেখা যায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার সৃষ্টিতে কোথাও তো কোনো অসুবিধা হয় না। আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে কোথাও কোনো খুঁত থাকে না। ও পরওয়ারদিগার, আপনি তো এই আদম সৃষ্টি করেছেন, বড় সুন্দর হয়েছে, বড় চমৎকার হয়েছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে তখন বললেন, ওয়া ইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল আমার আল্লাহ যেই ফেরেশতারা মানুষ সৃষ্টির বিরোধিতা করেছিল রে ভাই, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার করলেন, ওয়াইল কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার করলেন, আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। ওরে বন্ধু, সমস্ত ফেরেশতারা তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। আল্লাহু আকবার। ফাসাজাদু, সবাই সিজদা করেছে, ইল্লা ইবলিস, মাত্র ইবলিস ব্যতীত। কে ব্যতীত? ইবলিস ব্যতীত। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন রে ভাই, যে ইবলিস একটা সিজদা না করার কারণে আমার আল্লাহ ওই ইবলিসকে সেখান থেকে বিতাড়িত করে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ ইবলিসকে কিয়ামত পর্যন্ত লানতময় করে দিলেন। ও বন্ধু, এই ইবলিস আমার আল্লাহ লানত প্রাপ্ত কেন রে ভাই? একটা মাত্র সিজদা না করার কারণে কিয়ামত পর্যন্ত ইবলিস থাকবে, শয়তান থাকবে। আমার আল্লাহ যার প্রতি লানত করেছেন, আমার নবীজি যার প্রতি লানত করেছেন। বন্ধুরা আমার, অথচ এই মিস্টার ইবলিসের হিসাব এটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমাদের সামনে বিরাট বড় একটা সবক চলে আসবে। ওরে বন্ধু, মিস্টার ইবলিস কিন্তু মাত্র একটা সিজদা না করার কারণে আমার আল্লাহর দরবারে এত বড় নাফরমান হয়েছে। ওরে বন্ধু, অথচ আমার আল্লাহ আমাকে আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ দান করেছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে সিজদা আছে না নাই?
ওরে ভাই, এমন মুসলমান আমাদের অন্তরে আছে রে ভাই, এমন মুসলমান আমাদের এলাকার ভিতরে আছে যেই মানুষটা জীবনে কোনো নামাজ পড়ে না, মাত্র 2টা ঈদের নামাজ পড়ে। শুধু তাই নয়, এমনও এলাকা এমন অনেক মানুষ আছে রে বন্ধু, যেই মানুষটা সারা সপ্তাহ নামাজের খবর নাই, শুধু জুমার নামাজটা পড়ে। এমনও মানুষ আছে রে ভাই, যেই মানুষটা সারা বছর রোজা, সারা বছর নামাজের খবর নাই, শুধুমাত্র শবে কদর আর শবে বরাত আসলে নামাজ পড়ে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলবো রে বন্ধু, উত্তরবঙ্গের এমন অনেক এলাকা আছে রে ভাই, সেই এলাকার ভিতরে ইমাম সাহেব ঈশার নামাজের আজান দিয়েছে, ইমাম যিনি মুয়াজ্জিনও তিনি হন। ওরে বন্ধু, এবার ডানে বামে তাকায়, নামাজের সময় হয়ে গেছে, কোনো মুসল্লির খবর নাই। ইমাম সাহেব একা একাই ইকামত দেয়, একা একাই ইমামতি করিয়া নামাজ পড়িয়া বাড়িতে চলে যায়। ওরে বন্ধু, আবার ফজরের নামাজেও একই পরিস্থিতি। এই রকম আল্লাহর বান্দা মসজিদে আসার পরে আজান দিয়ে অপেক্ষায় থাকে মুসল্লিরা আসবে, কিন্তু সময় ঘনায় যায়, মুসল্লিদের খবর নাই। আবারও ইমাম সাহেব একাই মুক্তাদি, একাই মুয়াজ্জিন, একাই ইমাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার প্রশ্ন রে বন্ধু, যারা এই রকম ভাবে সারা বছর শুধু ঈদের নামাজ পড়ে, যারা এই রকম ভাবে সারা বছর শুধুমাত্র শবে বরাত শবে কদরের নামাজ পড়ে, বলেন তো দেখি তারা তাদের জীবনে একটা বছরের ভিতরে কত সিজদা না করলো? আমার প্রাণের ভাইরা, এবার আমি আপনাদের কাছে মিলাইতে চাই, প্রশ্ন করতে চাই, ওই মিস্টার ইবলিস যার প্রতি আমার আল্লাহ লানত করলেন, আমার আল্লাহ বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ বলতেছে অস্বীকার করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা সিজদা না দেওয়ার কারণে যদি ওই কাফের মিস্টার ইবলিস যদি কাফের হয়ে যায়, একটা সিজদা না দেওয়ার কারণে যদি এই রকম তার প্রতি লানত কিয়ামত পর্যন্ত জারি হয়ে যায়, ওরে বন্ধু, তাহলে আমরা যারা মুসলমান নাম ধারণ করে আছি, শুধু শুক্রবার, শুধু শবে বরাত আর শবে কদর আর ঈদের নামাজ ব্যতীত আর নামাজ পড়ি না, তাহলে আমার আপনার জীবনে কত সিজদা আমরা করলাম না? এবার আমি আপনাদেরকে বলতে হবে না, এবার আপনারা নিজেরাই নিজেকে প্রশ্ন করুন, আমি আমার নিজেকে নিজে প্রশ্ন করি, তাহলে আমার আপনার অবস্থানটা কি হবে? কথা ঠিক কিনা বললাম নাকি ভুল বললাম? প্রাণের ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই উত্তর পাইকসাইদকা সংলগ্ন জামে মসজিদ এলাকার মুসলমান, অনেক লম্বা চৌড়া আলোচনা হবে না রে ভাই, দিলটা নরম করে দিয়ে কথাগুলি শুনো রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফেরেশতাদের বিরোধিতার পরেও আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, শুধু তাই নয়, আমার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন তাই নয়, বরং এই মানুষের মর্যাদাকে বাড়ানোর জন্য ফেরেশতা দিয়ে আমার আল্লাহ সিজদা পর্যন্ত করাইলেন। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, এতটুকুনি ক্ষান্ত না রে ভাই, আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলতেছে আমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দিয়া, সব থেকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই মানুষকে আমার আল্লাহ সব থেকে সুন্দর গঠন দিয়া, সব থেকে সুন্দর বৈশিষ্ট্য দিয়া আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে না? বলেন,
কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে নাকি? বলবেন হুজুর অনেক যমজ ভাই হয়, ওই যমজ ভাইদের চেহারায় মিল হয়। চীন দেশের মানুষ, জাপান দেশের মানুষ, তাদের চেহারা দেখার ক্ষেত্রে একই রকম মনে হয়। এটা আমাদের দেখার ভুল, কিন্তু যদিও ধরে নেওয়া যায় তাদের চেহারা একরকম হইতে পারে। কিন্তু আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ এই যে আমাদের হাত দান করেছেন, এই হাতের ভিতরে আঙ্গুল দিয়েছেন, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমরা দেই। আমাদের পাসপোর্টের ভিতরে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমরা দেই। আমাদের আইডি কার্ডের ভিতরে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই তখন দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই যে একটা আঙ্গুল রে ভাই, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ভিতরে দেখা দিয়েছে কোটি কোটি মানুষ, কোটি 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 আঙ্গুল। কিন্তু এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা এত জরুরি কেন? কারণ দুনিয়ার সকল বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা মানুষের চেহারায় চেহারায় যদিও কোথাও কোথাও মিল থাকতে পারে, কিন্তু আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট এটা এমন একটা বিষয়, গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ এক জায়গায় আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিলে কোনো একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের আঙ্গুলের এই ছাপটা মিল হবে না। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলতেছে রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এইরকম দাপে দাপে সৃষ্টি করলাম রে বান্দা। ফেরেশতারা অবাক করেছিল, এরপরেও আমি আল্লাহ বানাইলাম যে ফেরেশতারা তোমাদের ব্যাপারে আগ্রহী ছিল না, ওই ফেরেশতাদেরকে আমি আবার তোমাদেরকে সিজদা করাইলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সব থেকে সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে এই কথাও জানায় দিতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বনি আদমকে, আদমের সন্তান অর্থাৎ মানুষকে আমি সব থেকে বেশি মর্যাদাবান করে বানাইছি। ওরে বন্ধু, এবার আপনার আমার একটা বিষয় বোঝার কথা, আমার আল্লাহ এত আয়োজন করে, এত বৈশিষ্ট্য দিয়া, এত সৌন্দর্য দিয়া, এত পরিপূর্ণতা দিয়া, এমন আকল দিয়া, এত সুন্দরভাবে আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। রহস্যটা কি? কারণটা কি? আমার আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনের ভিতরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, ও বান্দা, আমি আল্লাহ যে এত আয়োজন করে, এত প্রস্তুতি নিয়া, এত বৈশিষ্ট্য দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এ বান্দা আবাসা আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম নাকি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও বান্দা তোমরা কি আর কোনদিন আমি আল্লাহর কাছে ফিরে আসবে না নাকি? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই প্রশ্ন করি আরে ভাই, অন্য এক আয়াতের মধ্যে আমার আল্লাহ এই প্রশ্নের জবাব দিতেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কার কার খারাপ লাগতেছে হাত তুলে দেখা। মাশাআল্লাহ, বোঝা যাইতেছে। তাই
আল্লাহ, মাশাআল্লাহ, খুশি হইলাম। কিন্তু আমি আগেই বলেছি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। বন্ধুরা আমার, অল্প সময়, সংক্ষিপ্ত সময় কথা হবে রে ভাই, কিন্তু দিলের দরদ নিয়ে, আবেগ নিয়ে কথাগুলো বলতে চাই। ওরে বন্ধু, এই কথাগুলো আপনারাও একটু দিলের আবেগ নিয়া, একটু মায়া নিয়া, একটু মহাব্বত নিয়ে কথাগুলো অন্তরের ভিতরে ঢুকানোর চেষ্টা করুন। ওরে বন্ধু, আস্তে আস্তে আমি বলি আর আস্তে আস্তে আপনারা বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ এই প্রশ্ন যখন করলেন, বান্দা এত আয়োজন করিয়া, এত বৈশিষ্ট্য দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এই বানানোটা কি অহেতুক বানাইলাম নাকি? ও বান্দা, তোমরা কি আমি আল্লাহর কাছে কোনোদিন ফিরে আসবে না? বন্ধুরা আমার, এই কথার প্রতি উত্তরে আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে আমি আল্লাহ আবার তোমাদেরকে নিয়ে যাব। তার মানে কবর জগৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওরে বন্ধু, এই এলাকার কত বাসিন্দা, এটা আমার ভাই হয়, এটা আপনার ভাই হয়, আপনার চাচা হয়, আপনার বাবা হয়, আপনার মামা হয়, আপনার খালু হয়, এইরকম কত বাসিন্দা আপনার এলাকার কবরস্থানে শুয়ে আছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটা শুধু তাদের জন্য নয়, এটা আমার আপনার জন্য একদিন বাস্তব হবে। একটু আওয়াজ দেয়া কথা বলেন, ঠিক কিনা? ওরে বন্ধু, এই মরে যাওয়াটা এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। যদি এই মরে যাওয়ার পরে আমাদের গোশত, আমাদের হাড্ডি, আমাদের চামড়াগুলি যখন মাটির সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে, এটাই যদি আমার আপনার জীবনের শেষ হয়ে যায় তো রে ভাই, তাহলে এই মৃত্যু নিয়ে কোনো চিন্তা ছিল না, এই কবর নিয়ে কোনো চিন্তা ছিল না। কিন্তু আমার আল্লাহ কিন্তু একটা মারাত্মক কথা বললেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে, অবশ্যই আমি আল্লাহ এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত অবস্থায় আমার দরবারে উঠাবো। প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই এলাকার মুসলমান, এই পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই কথাটাই তো বড় চিন্তার বিষয়। আমার আল্লাহ আমাদেরকে মাটির ভিতরে যখন পচে গলে যাব, তখন আবার আমার আল্লাহ তার দরবারে কিবরিয়াতে হাজির করবে। আরে আমার আল্লাহ কেন বান্দাদেরকে আবার তার দরবারে হাজির করবে? এই ব্যাপারে আমার তিলাওয়াতকৃত আয়াত, সূরার নাম হলো সূরাতুল মুলুক। বলেন, সূরার নাম কি? সূরায়ে মুলুক। পবিত্র কোরআনের 30টা পারা আছে। এই 30 পারার ভিতরে একেবারে শেষের আগের পারা, অর্থাৎ 29 নাম্বার পারা। প্রথম সূরার নাম সূরাতুল মুলুক। এই সূরাতুল মুলুকের 2 নাম্বার আয়াত, যেই আয়াত আমি খুতবার ভিতরে তিলাওয়াত করেছি, আমার আল্লাহ এটাই জবাব দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ কিন্তু এখানে ওই বিষয়টা বলে দিতেছে, ওরে বান্দা, আমি আল্লাহ কেন তোমাদেরকে আমার দরবারে হাজির করব? আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ এই যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত দিলাম, মউত দিলাম, এই হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা। এই হায়াত আর মউত আমি আল্লাহ কেন তোদের জন্য সৃষ্টি করেছি রে বান্দা। আমার আল্লাহ বলতেছে, আমি আল্লাহ
তোমাদের ভিতরে একটু যাচাই বাছাই করে দেখতে চাই, একটু পরীক্ষা করে দেখতে চাই তোমাদের ভিতরে কোন কোন বান্দা আমি আল্লাহর হুকুম মানিয়া সুন্দর আমল নিয়া আমি আল্লাহর দরবারে হাজির হয়, আর কোন কোন বান্দা আমি আল্লাহর হুকুমের নাফরমানি করিয়া এই রকম বদ আমল নিয়া আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়। প্রাণীর ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ এই আয়াতের ভিতরে সার সংক্ষিপ্ত কথা যেটা বুঝাইতে চান, আমার আল্লাহ বলে বান্দা এই যে আমি আল্লাহ তোমাদেরকে 30, 40, 50, 60 বছর 100 বছর হায়াত দান করলাম, ও বান্দা এই হায়াত দান করার পরে আমি আল্লাহ যেটা তোমাদের কাছে চাই, এরে বান্দা এই হায়াতের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে একটা ডিউটি দিয়েছিলাম, আমার ডিউটিটা তুমি কতটুকুন পালন করলা, কতটুকুন পালন করলা না, এই বিষয়টার হিসাব নিকাশের জন্যই আমি আল্লাহ আমার দরবারে তোমাদেরকে আবার পুনরায় হাজির করব। ওরে বন্ধু, এই বিষয়টা কিন্তু বড় চিন্তার বিষয়, বড় টেনশনের বিষয়। আমার আমল নামা যখন আমার আল্লাহর দরবারে হাজির করা হবে, ওই আমল নামার ঘাটতি দেখা যাবে, ওই আমল নামার ভিতরে জিকির নাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর বান্দা তালিম নাই, ওই আমল নামার ভিতরে আল্লাহর বান্দা নেক আমল নাই, ওই আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। ওরে বন্ধু, ওই আমল নামা যখন আমার আল্লাহ তাআলার দরবারে প্রকাশ হয়ে যাবে, ওরে বান্দা তখন আমি আর আপনি আমার আল্লাহর দরবারে কেমন করে চেহারাটা দেখাবো রে বন্ধু। আমার প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা, এই চিন্তা যে মানুষটার ভিতরে ঢুকে গেছে রে ভাই, ওই আল্লাহর বান্দা আর কোনদিন আল্লাহু আকবার রাতের অন্ধকারে আল্লাহ পাকের জিকির ছাড়া, আল্লাহ পাকের ইবাদত ছাড়া রাতের অন্ধকারে ঘুমাইতে পারে না। ওরে বন্ধু, এই দুনিয়ার ভিতরে একজন মহান মনীষী ছিলেন, তার নাম ছিল হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের আমল নামার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আল্লাহর বান্দা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। একটু আওয়াজ দিয়া কথা বলেন সুবহানাল্লাহ। কি বলেন, এটা খুব সহজ কোন আমল? হ্যাঁ, 40 বছর ঈশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ইমামে আজম আবু হানিফা কেন এইরকম ভাবে রাতের ঘুম হারাম করে দিয়েছে? ইমামে আজম আবু হানিফা জগৎ বিখ্যাত একজন আলেমের নাম, জগৎ বিখ্যাত একজন ফকিহের নাম। গোটা দুনিয়ার ভিতরে সব থেকে হানাফি মাযহাবের লোক বেশি কথা বলেন, ঠিক কিনা? আমরা যারা এখানে বসা আছি আমরাও হানাফি মাযহাবের লোক। আমার প্রাণীর ভাইয়েরা, আমি স্পষ্টভাবে যেই কথাটা বুঝাইতে চাই, যিনি এত বড় ইমাম, এত বড় ফকিহ, এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, অথচ তার জীবনে এমন আমল পাওয়া যায় দীর্ঘ 40 বছর পর্যন্ত ঈশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। ওরে বন্ধু, তার মানে তিনি রাতের অন্ধকারে ঘুমাইতেন না। কেন ঘুমাইতেন না? আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, আমল নামা আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে হবে। আমার আমল নামা আল্লাহর দরবারে হাজির হবে, ওই আমল নামার ভিতরে আমি কি ওজন করব রে ভাই? এই চিন্তা নিয়া, এই চিন্তা যখন মাথার ভিতরে ঢুকে যায় তখন আর চোখের ভিতরে ঘুম আসে না, 2টা চোখের পাতা এক করতে পারে না। ওরে বন্ধু, আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। ওরে আল্লাহর বান্দা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত একাধারে বিরতিহীন ভাবে এই আমল করেছে। তাহলে আমার আমলের খবর কি? আমি আমার জীবনে
আমি আমার জীবনে কয়টা দিন কয়টা রাত এমন কেটেছে রে ভাই, রাতের অন্ধকারে এইরকম নামাজ আদায় করিয়া রাত পার করে দিয়েছি। কয়টা রাত এমন কেটেছে আমার জীবনে, এমন কয়টা রাত এসেছে যে আমি রাতের অন্ধকারে জিকির করে করে কাটায় দিয়েছি। আল্লাহু আকবার। আমার জীবনে এমন কয়টা রাত এসেছি যে রাতের ভিতরে আমি কুরআনুল কারীমের তিলাওয়াত করে করে রাতটা পার করে দিয়েছি। ওরে বন্ধু, যদি চিন্তা ভাবনা করা যায় দেখা যাবে আমার আপনার জীবনে এমন রাতের সংখ্যা নাই বললেই চলে। হয়তোবা দুই একজনের ক্ষেত্রে দুই এক রাত থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এরকম কোন নেক আমল নিয়ে আমরা রাত পার করি না। অথচ এই জীবনে কত দেখলাম, যখন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয় তখন বন্ধু বান্ধব মিলা গুপুর একেবারে গোটা পাড়া প্রতিবেশী মিলা বিরাট বড় একটা টিভি লাগায়া সেখানে খেলা দেখার জন্য সারা রাত পার করে দিয়েছে। এমন বহু রাত আমার আপনার জীবনে চলে গেছে। আবার বন্ধু বান্ধবী নিয়ে আড্ডার ভিতরে লিপ্ত থেকে থেকে এইরকম সারা রাত কেটে গেছে রে ভাই। বান্ধবীর সঙ্গে সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে করে কাটায় দিয়েছে। আল্লাহর বান্দা, এমন অনেক রাত আমার আপনার জীবনে গেছে যে রাত আল্লাহর নাফরমানিমূলক কাজের ভিতরে কেটে গেছে। অর্থাৎ গান বাজনা করতে করতে শুনতে শুনতে রাত কত কাটায় দিয়েছি কোনো হিসাব নাই। ওরে আল্লাহর বান্দা, তাহলে এবার বলুন তো দেখি আমার আপনার পরিস্থিতিটা কি? আমার আপনার আমল নামার ভিতরে যদি এই রকম পাওয়া যায় রাতের অন্ধকারে আল্লাহর নাফরমানি করেছি, গান বাজনার আসরের মধ্যে থেকেছি, এইরকম ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে দেখে আমরা রাত পার করে দিয়েছি, আমার আল্লাহর আদালতে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে বান্দা, ও বান্দা তুই আমি আল্লাহর জন্য কয়টা রাতের ঘুম হারাম করে দিয়েছিস? এ বান্দা, আমি আল্লাহকে ভালোবেসে তুই কয়টা রাত নামাজ পড়ে পড়ে কাটাইছো? কয়টা রাত জিকির করে করে কাটাইছো? কয়টা রাত তুমি এই রকম ভাবে আমি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করে কাটাইছো? আরে ভাই, এই বিষয়গুলোর চিন্তা যদি আমার আপনার মাথার ভিতরে ঢুকে যায়, আল্লাহর কসম তাহলে আমার আপনার একটা ভূত চলে আসবে। ও বন্ধু, এই জন্য আমাদের পূর্ববর্তী মনীষী যারা, এই মনীষীদের জীবনগুলো মাঝে মধ্যে একটু শোনা দরকার, মাঝে মধ্যে একটু বলা দরকার, মাঝে মধ্যে একটু এইরকম ভাবে চিন্তা করা দরকার যে আমাদের পূর্বসূরি মানুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের আকাবেরিন হযরত যারা, তাদের জীবদ্দশায় আমল কেমন ছিল আর আমাদের আমল কেমন যাচ্ছে, তাদের দিন কেমন কেটেছে, তাদের রাত কেমন কেটেছে আর আমাদের দিন আর রাত কেমন কাটতেছে। আমার বাড়ির ভাইরা, আমার বন্ধুরা, এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা দরকার। আমার আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। অথচ আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা দুনিয়াতে সব করতেছি, কিন্তু যেটা করি না সেটা আল্লাহর গোলামি করি না। কথা বলেন ঠিক কি না? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। এই দুনিয়ার একজন বিখ্যাত আল্লাহওয়ালা ছিল রে ভাই, তার নাম ছিল হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে এত দামি ছিল, এত দামি ছিল। ওই আল্লাহর বান্দা জীবদ্দশায় আল্লাহর কত বান্দা তার কাছে মুরিদ হয়েছে, তার ভক্ত হয়েছে, তার কথা মতো জীবন পরিবর্তন করেছে। ওরে বন্ধু, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর তখন তার সংবাদ সারা দেশের মধ্যে ছড়ায় যায়। আরে ভাই, গোটা
দেশের মানুষ যারা হুজুরকে ভালোবাসতো মোহাব্বত করত তারা হুজুরের জানাজার নামাজ পড়ার জন্য একটা ময়দানের ভিতরে একটা বড় মাঠের ভিতরে একত্র হয়ে গেছে। হাজার হাজার লাখ লাখ জনতা যখন জানাজার নামাজের জন্য জমা হয়ে গেছে, সারিবদ্ধভাবে নামাজ পড়বে, নামাজের জন্য দাঁড়ায় গেছে। এমন সময় হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার একজন খাদেম ছিল রে ভাই। এই খাদেম এবার সমস্ত ময়দানের মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বললেন, শোনেন, আমার হুজুর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকাল করার পূর্ব মুহূর্তে আমার কাছে এমন একটা ওসিয়ত করে গেছে, এই ওসিয়তের কথাটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম বলতেছে, হুজুর আমাকে ওসিয়ত করে গেছে যে আমার জানাজার নামাজ যেই ব্যক্তিটা পড়াবে ওই ব্যক্তির ভিতরে 4টা শর্ত আছে কিনা ভালো মতো দেখে নিবা। এই 4টা শর্ত যেই ব্যক্তির আমলনামার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি হবে আমার নামাজে জানাজার ইমাম। আর এই 4টা শর্ত যার পাওয়া যাবে না এই রকম কোন ব্যক্তি আমার নামাজে জানাজার ইমাম হতে পারবে না। বন্ধুরা আমার, ওই 4 শর্ত কি রে ভাই? একটু গভীর মনোযোগ দিয়ে শর্তগুলি শুনবো আর চিন্তা করব এই শর্তগুলির সাথে আমাদের জীবনের কোনো সম্পর্ক আছে কিনা। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেম বলতেছে 4 শর্তের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো যেই বান্দা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়া মানে বালেগ হওয়ার পর থেকে নিয়া, বালেগ মানে যখন থেকে আল্লাহর হুকুম ওই বান্দার উপরে ফরজ হয়ে যায়, এই রকম প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত মানে ওই দিন জানাজার নামাজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা যার জীবন থেকে ছুটে নাই, এটা হলো আমার হুজুরের দেওয়া 4টা শর্তের ভিতরে 1 নাম্বার শর্ত। একটু আওয়াজ দেয়া আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। 4টা শর্তের ভিতরে তাকবীরে উলা ছুটে নাই, জীবনেও তাকবীরে উলা ছুটে নাই। আরে তাকবীরে উলা অনেক আমরা তো অনেকে জানি না যে তাকবীরে উলা বলে কোনটারে। এটা খায় না মাথায় দেয় নাকি এটা কোনো জেলার নাম? আরে অনেক আল্লাহর বান্দা এটা আমরা জানিও না। আসলে তাকবীরে উলা ওই তাকবীরকে বলা হয় যেই তাকবীরের মাধ্যমে আমরা কান পর্যন্ত উঠায়া নাভির নিচে বেঁধে ফেলি। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তো আল্লাহু আকবার তাকবীরে যখন আমরা আমাদের 2 কান পর্যন্ত হাত উঠায় হাত যখন এভাবে বেঁধে ফেলি, এই যে আল্লাহু আকবার বলা হলো এটা হলো তাকবীরে উলা। আল্লাহু আকবার বলেন, অর্থাৎ যেই তাকবীরের মাধ্যমে নামাজ শুরু হয়। বলবেন হুজুর তাকবীরে উলা তো দূরের কথা, নামাজে কয়জন পড়ি? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই উত্তর পাইকশা এলাকার মুসলমান আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার ইমানদার তুমি যদি ইমানের আলামত তোমার ভিতরে রাখতে চাও তাহলে ইমানের পরে সর্বপ্রথম যেই কাজ সেটা হলো তোমার নামাজ। এই নামাজ যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে অন্যান্য আমল যদি তোমার জীবনে ঘাটতি থাকে এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ তোমার ঘাটতিগুলি পূরণ করে দিবে। প্রাণের ভাইরা আমার, আমার নবীজি বলতেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ।
খুঁটি ছাড়া স্তম্ভ ছাড়া যেমন ঘর বাঁচানো যায় না, ঠিক তদ্রুপ ভাবে নামাজ ছাড়া কিন্তু ঈমান বাঁচানো যায় না। ওরে বন্ধু, এই জন্য মুমিন মুসলমানদের 1 নাম্বার কাজ হবে তার ব্যবসা বাণিজ্য করা না, 1 নাম্বার কাজ হবে তার চাকরি বাকরি করা না, 1 নাম্বার কাজ হবে তিনি তার পরিবার পরিচালনা করা না, বরং মুমিন ইমানদারের 1 নাম্বার কাজ হবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করে যাব রে ভাই, জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে 1 নাম্বার শর্ত হলো এটা যে আল্লাহর বান্দা বালেগ হওয়ার পর আজ পর্যন্ত কোনোদিন তাকবীরে উলা যার জীবনে ছুটে নাই। 4টা শর্তের ভিতরে এটা হলো 1ম নাম্বার শর্ত। আমার বন্ধুরা, একই ময়দানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার উপস্থিতি, আল্লাহু আকবার। এই শর্তের কথা যখন শুনেছে, এখনকার মানুষদের ভিতরে তো আমলের ঘাটতি দেখা যায়, কিন্তু পূর্বেকার জামানার মানুষদের আমল ছিল বড় মজবুত। কথা বলেন ঠিক কিনা? ওই মজবুত আমলওয়ালা মানুষ যে মাঠের ভিতরে ময়দানের ভিতরে একত্রিত হয়েছি, হাজার হাজার মানুষ তাদের মাথা নত করে দিয়ে চিন্তা করতেছে, জীবনে এমনও কি মানুষ এই জমিনে হইতে পারে নাকি? আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় হুজুরের খাদেম দ্বিতীয় যে শর্তের কথা বলতেছে, আল্লাহর বান্দা বলতেছে যে আল্লাহর বান্দা বালেগ হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, তাহাজ্জুদের নামাজ এটা হলো এমন একটা নামাজ, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে দামি হইতে হয়, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হইতে হয়, তাহলে তো ফরজ আমল তো অবশ্যই করা লাগবে, ওয়াজিব আমল তো অবশ্যই করা লাগবে, নবীর সুন্নত তরিকায় তো অবশ্যই চলা লাগবে। পাশাপাশি তার জীবনে যত সুন্নতে জায়েদা আছে, শুধু তাই না, তার জীবনে নফল যে আমলগুলো আছে, এই আমলগুলোর গুরুত্ব যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় ওলি হতে পারে না। বন্ধুরা আমার, আমাদের পূর্বসূরি মুমিন মুসলমান যাদেরকে আমরা আল্লাহর ওলি হিসাবে জানি, প্রত্যেকের জীবনের ভিতরে তাহাজ্জুদের নামাজের আসর ছিল রে ভাই, তাহাজ্জুদের নামাজের আমল ছিল। এই তাহাজ্জুদের নামাজের আমল ছাড়া রাতের অন্ধকারে আল্লাহর দরবারে কান্নাকাটি করা ছাড়া জীবনে কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, এবার খাদেম বলতেছে, আল্লাহর কোন বান্দা যদি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, এটা হলো তার জন্য 2য় নাম্বার শর্ত। ওরে বন্ধু, এটাও কিন্তু আমার আপনার জন্য বড় চিন্তার বিষয়। আল্লাহর বান্দা সবাই চিন্তায় পড়ে গেছে, ফরজ নামাজেরই তো খবর নাই, তাহাজ্জুদের নামাজ আবার কোন দিক দিয়ে যায় সময় কোনো খবর নাই। আল্লাহর বান্দারা আবার মাথা নত করে দিয়া তাদের চক্ষু দিয়ে তন্দর করে পানি করায় পড়তেছে রে ভাই। তারা চিন্তায় পড়ে গেছে, জমিনের ভিতরে এমন কোন মানুষ কি হইতে পারে নাকি? আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেছে। এর ভিতরে হুজুরের খাদেম 3 নাম্বার শর্ত বলে, ওরে আল্লাহর বান্দা,
আপনাদের ভিতরে এমন কোন লোক আছেন নাকি যিনি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আসর নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ আছে? এই সুন্নতে জায়েদা 4 রাকাত নামাজ পড়লে সওয়াব হয়, আর না পড়লে কোনো গুনাহ হয় না। এবার হুজুরের খাদেম বলতেছে, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন ওই আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই, ওই আল্লাহর বান্দা হুজুরের ইমামতি করার জন্য যেই যোগ্যতা, যেই শর্ত দেওয়া, এইটা হলো তার 3য় শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার খাদেম ডাক দিয়ে বলতেছে, রে ভাই, 4th নাম্বার শর্ত হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করে নাই, ওই ব্যক্তি যার ভিতরে এই 4টা গুণ থাকবে, এই 4 গুণওয়ালা মানুষই আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, যেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার জানাজার নামাজের ইমামতি করার জন্য যিনি এমন 4টা শর্ত দিতে পারেন বন্ধু, তাহলে একটু চিন্তা করা দরকার ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কেমন মজবুত ঈমান আর মজবুত আমলের মানুষ ছিল। আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার এই দুনিয়াতে এত দামি হইল কেমনে রে ভাই? এটারও চমৎকার একটা ইতিহাস। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তখনও পর্যন্ত তো এমন আল্লাহওয়ালা ছিল না, মাত্র দুনিয়া থেকে মাত্র আসছে দুনিয়ার বুকে। ওরে বন্ধু, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মায়ের গর্ভের ভিতরে ছিলেন, ওই মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে গর্ভে ধারণ করার পরে যখন দুনিয়াতে আসলো, বড় সুন্দর চেহারা, বড় সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা। এই রকম চেহারা দেখার পর ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা আর বাবা দুইজন বসে আলোচনা করতেছে, মাশাআল্লাহ, আমাদের সন্তানের চেহারা তো অনেক সুন্দর হয়েছে, যদি আমাদের সন্তান এইরকম ভালো আখলাকওয়ালা হয়, সুন্দর আখলাকওয়ালা হয়, তাহলে তো এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের কারণ হবে। কারণ সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি আমলে সালেহ করনেওয়ালা হয়, এটা অবশ্যই মা আর বাবার জন্য বড় উপকারী। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওই মা ওই বাবা সন্তানের সৌন্দর্য দেখিয়া আশ্চর্যান্বিত হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দর আল্লাহ। মা এবং বাবা অতীব খুশি হয়ে গেছে। সন্তান হাঁটি হাঁটি পা পা করে বড় হচ্ছে, আর মা বাবার টেনশন বাড়তেছে। এই সন্তান বড় হওয়ার পরে কি মা বাবার বাধ্য সন্তান হবে না অবাধ্য সন্তান হবে? এই চিন্তা করিয়া ওই মা আর বাবা তাদের সন্তান কুতুবউদ্দিনের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করলো। সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন সামান্য বড় হয়ে গেল, সামান্য বড় হওয়ার পর ওই সন্তান মা বাবার চোখের মণি, কলিজার টুকরা সন্তান, তার আখলাক যেন সুন্দর হয়। মা বাবা চিন্তা ভাবনা করলো। এক সময় মা তার বাবাকে ডাক দিয়া বলে, শোনেন, আপনার আর চিন্তা করার কারণ নাই, বরং আমি আমার সন্তানের আখলাক
সুন্দর কিভাবে করতে হয়, আজকে থেকে এটাই আমার মাদ্রাসা হবে। মা এবার এই সন্তানের ব্যাপারে শিক্ষক হয়ে গেলেন। মা সন্তানকে শিখাইলেন, বাবা এই দুনিয়ার ভিতরে আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, আমি অনেক কষ্ট করে কথাগুলো বলতেছি বন্ধু, আপনারা যদি না শুনেন তাহলে আমার এত বলার শখ নাই, কিন্তু এই কথাটুকু এই জন্য বলতে চাই, এই কথার ভিতরে আবার আপনার সবক আছে রে ভাই। এবার ওই ছোট কুতুবউদ্দিনকে নিয়ে তার মা ক্লাসের ভিতরে বসে গেছে। মা বলতেছে, বাবা এই কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তার নাম হলো আল্লাহ, তার এত ক্ষমতা, এই যে আমি যেই খাবার খাই এই খাবার দান করেন আল্লাহ, তোমার বাবা যেই খাবার খায় এই খাবার দান করে আল্লাহ, গোটা দুনিয়ার সমস্ত মাখলুক যত খাদ্য খাবার খায় এই খাবার যিনি যোগান দেন তিনি হলেন আল্লাহ। সন্তানের মাথার ভিতরে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি। এবার মা সন্তানকে শিখাইতেছে, শোনো বাবা তুমি প্রতিদিন মক্তবে যাইবা, মক্তবে যাওয়ার পর তোমার খাবার কিন্তু মা তোমাকে দিবে না, তোমার খাবার কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করবে বান্দা, কিন্তু এমনি এমনি না, বরং আল্লাহর আদালতে তোমাকে এই খাবার চাইয়া নিতে হবে। সুবহানাল্লাহ। তার মানে মা কত সুন্দর কৌশল করে সন্তানকে আল্লাহর গুণকীর্তন করে শিখাইতেছে রে ভাই। ওই মা কত সুন্দর কৌশল করে আমার আল্লাহর পরিচয় সন্তানকে শিখাইতেছে। আর ওই মা নিজের কোলের ভিতরে সন্তানকে রাখিয়া যে শিক্ষা দিবে এই শিক্ষাই হবে মায়ের ক্ষেত্রে সন্তানের জন্য শ্রেষ্ঠ মাদ্রাসা। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আমাদের সন্তানদেরকে হাট্টিমা ডিম টিম তাদের খাড়া দুটো সিং এইরকম শিক্ষা দেই। আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেই না, কোরআন শিক্ষা দেই না। আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই উল্টা পাল্টা কথা শিক্ষা দিয়ে তাদের জীবন থেকে আমরা বরকতকে নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, ওই কুতুবউদ্দিন ওর মা এটা শিখায় দিয়েছে, ও বাবা প্রতিদিন তুমি মক্তবে যাইবা, মক্তব থেকে যখন চলে আসবা আসার পর যায় নামাজটা নিয়ে বসে যাইবা, যায় নামাজের ভিতরে বসিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়া মালিকের দরবারে তুমি একটু দোয়া করবা, আল্লাহর কাছে তুমি রিজিক চাইবা। এরপরে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ যখন করবে তখন তুমি খাইবা। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ঠিক মা যেমন সন্তানকে মায়া করে মোহাব্বত করে যেই কথাগুলো শিখায় দিয়েছে, এই মা এই সন্তান ঠিক ওইভাবে আমল করতে আরম্ভ করে। সন্তান মক্তব থেকে আসে, সন্তান সকালবেলা মক্তবে যায়। আরে ভাই, মক্তব থেকে আসার পর ওই সন্তান মায়ের কথা অনুযায়ী যায় নামাজটা নিয়ে তিনি বসে যায় নামাজ নিয়ে বসার পরে দুইটা হাত আসমানের দিকে উঠায়া ওই সন্তান মাকে ডাক দেয়া বলে, আল্লাহ আমি শুনেছি তুমি আল্লাহ, ও আল্লাহ তুমি নাকি কুল কায়নাতকে সৃষ্টি করেছো। আল্লাহ গোটা কুল কায়নাতকে তুমি শুধু সৃষ্টি করো নাই, বরং তোমার সৃষ্টি জগতের যত প্রাণী আল্লাহ সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা তুমি করো গো আল্লাহ। তোমার সৃষ্টি জগতের ভিতরে আমিও তোমার ছোট্ট একজন বান্দা, আল্লাহ মেহেরবানি করে আমার রিজিকের ফয়সালা তুমি তোমার পক্ষ থেকে কইরা দাও। এই কথাগুলি সন্তান কুতুবউদ্দিন প্রতিদিন
যখন এই রকম ভাবে মক্তব থেকে আসে, আসার পর দুইটা হাত আসমানের দিকে উঠায়া যায়, নামাজটা বিছায়া বড় কুচি দুইটা হাত নিয়া, বড় কুচি মনটা নিয়া, কুচি জবান দিয়া প্রতিদিন এইরকম ভাবে মালিককে ডাক দেয়, আর প্রতিদিন এইরকম রিজিক মালিকের কাছ থেকে চাইয়া নেয়। যখন দোয়া শেষ, এবার তার মা তাকে বলে দেয়, বাবা ঘরের ভিতরে খোঁজ করে দেখো কোথাও কোনো জায়গায় খাবার আছে কিনা। আল্লাহু আকবার। মা সন্তানকে শেখানোর জন্য এইরকম ভাবে সন্তানের জন্য মা প্রতিদিন খাবার তৈরি করে। খাবার তৈরি করার পরে ঘরের যেই কোনো একটা জায়গার ভিতরে গোপন করে রেখে দেয়, আর সন্তানকে বলে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। যখন সন্তান দোয়া করার পর খাবার পেয়ে যায়, মা তখন বোঝায় এই খাবারের আয়োজন আমার আল্লাহ তোমার জন্য করেছে। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই শিক্ষা কুতুবউদ্দিনের কলিজার ভিতরে বসে গেছে রে ভাই। এবার একদিনের ঘটনা, প্রতিদিন মা খাবার রান্না করিয়া ঘরের ভিতরে কোনো একটা জায়গায় খাবারটা লুকায়া রাখে, কিন্তু খাজা কুতুবউদ্দিন বখতিয়ার তখন ছোট্ট শিশু বাচ্চা। ঘটনাক্রমে একদিন মক্তব থেকে আসার পরে দেখলেন তার মা ঘরে নাই, কিন্তু সন্তান মায়ের দিকে না তাকায়া তার আমল শুরু করে দিছি। কিন্তু ঘটনাক্রমে ওই দিনটা তার মা একেবারে তার সন্তান ঘরে আসবে, খাবার খুঁজবে, এটার কথা একদম ভুলে গেছে। খাবার রেডি করে নাই, প্রতিবেশীর একজনের ঘরে গিয়ে কিছু কথাবার্তা বলতেছে। এমন সময় কুতুবউদ্দিন ঘরে আসছে। আসার পর এইরকম ভাবে সে তার প্রতিদিনের অভ্যাস মতো যায় নামাজ বিছায়া মালিকের দরবারে দুইটা হাত উঠায়া দোয়া করতেছে। আমার পারের ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে তার মা হঠাৎ করে তার মনে পড়ে গেছে আমার কুতুবউদ্দিন তো এখন বাড়িতে আসার সময়। দৌড়ায় বাড়ির দিকে আসতেছে, আর মনে মনে বলতেছে আমার কুতুবউদ্দিন যদি এখন চলেই আসে তাহলে তো খাবার রেডি করা হয় নাই, তাহলে এতদিন পর্যন্ত আমার সন্তানের ভিতরে তিলে তিলে যেই বিশ্বাসটা অর্জন করানো হয়েছে, যেই বিশ্বাস তার অন্তরের ভিতরে বসে গেছে, আজকে দোয়া করার পরে যদি আমার সন্তান খাবার না পায় তাহলে তো আমার সন্তান, এই যে একটা বিশ্বাস তার অন্তরে বসে গেছে, এই বিশ্বাস তার অন্তর থেকে আস্তে আস্তে মুছে যাবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে মা এই চিন্তা করতেছে রে ভাই। আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার সন্তান কুতুবউদ্দিনের মধ্যে যেই রকম ভাবে শৈশবকালে তোমার প্রতি একটা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা ঢুকায় দেওয়া হলো, আল্লাহ গো, না জানি আজকে আমার সন্তানের এই বিষয়টা ভেঙে যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার সন্তানের এই বিশ্বাস তুমি ভাঙতে দিও না। এই রকম দোয়া করতে করতে এবার কুতুবউদ্দিনের মা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, দেখতেছে কুতুবউদ্দিন এইরকম ভাবে তার ঘরের ভিতরে মাথার উপরে বালিশ লইয়া সুন্দরভাবে বিছানার ভিতরে শুয়ে শুয়ে আরাম করতেছে, আর পাও দুইটা নাড়াইতেছে। ওরে বন্ধু, এবার মা তাড়াতাড়ি ঘরের ভিতরে আসার পর কুতুবউদ্দিনের তার কপালের ভিতরে একটা চুমো খায়, গালের ভিতরে একটা চুমো খায়, বলে, ও বাবা, তোমার বুঝি অনেক ক্ষুধা লেগেছে, তুমি বুঝি কোনো কিছুই খাও নাই, একটু অপেক্ষা করো, আমি মা তোমার জন্য খাবারের ইন্তজাম করতেছি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই কুতুবউদ্দিন বখতিয়ার শিশু সন্তান মাকে ডাক দেয়া বলে, মা কিসের খাবার, আবার খাবারের আয়োজন কি করবা? বলে, তোমার তো ক্ষুধা লাগছে। বলে, কেন ক্ষুধা লাগবে? খাবার তো আমি খেয়ে ফেলেছি। বলে, কি খাবার খাইছো? বলে, মা প্রতিদিন যেমন ভাবে খাবার পাই আমিও আজকেও সেইভাবে খাবার পেয়েছি। এবার সন্তান ডাক দেয়া বলে, গো মা, প্রতিদিনের খাবারের স্বাদ আর আজকের খাবারের স্বাদ বড় ব্যতিক্রম বোঝা যায়। একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই কুতুবউদ্দিন এই কথা যখন বলে ফেলে
রে ভাই, ওই মায়ের আর বুঝতে বাকি নাই ওই সন্তান দুনিয়ার সাধারণ খাবার আজকে খায় নাই, বরং ওই সন্তান আল্লাহু আকবার, বরং ওই সন্তান আমার আল্লাহর তৈরি জান্নাতের খাবার দিয়ে আজকে মেহমানদারি হয়েছে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মা আর দেরি করে না, সিজদায় পড়িয়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া মালিককে ডাক দেয়া বলে, গো আল্লাহ, তুমি আমার সন্তানের বিশ্বাসটা ভঙ্গ করতে দাও নাই। ও গো আল্লাহ, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। ওরে বন্ধু, ওই কুতুবউদ্দিন, যেই কুতুবউদ্দিন ছিল ছোট মানুষ, ওই সময়কাল থেকে তার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি প্রেম, ওই সময়কাল থেকে ওই বান্দার ভিতরে আল্লাহর প্রতি ঈমানের মজবুতি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই সময় থেকে নিয়ে এই রকম আমলের মজবুতি তার মধ্যে ছিল। ওরে বন্ধু, এই কথা, এই 4টা শর্ত যখন ঘোষণা করা হয়েছে, এবার ময়দানের সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে। হায় হায়, এইরকম শর্ত কি দুনিয়ার ভিতরে কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে নাকি? আমার বন্ধুরা, এই কথা যখন চিন্তা করতেছে, এমন সময় একজন মানুষ তাদের মোড় দিয়ে একেবারে সামনে চলে আসছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাটিয়া বরাবর চলে গেছে, মাথা থেকে নিয়া কাফনের কাপড়টা সামান্য খুলে চেহারাটা ফাঁক করিয়া ওই চেহারা বরাবর মুখটা একটু আগায় নিয়া ডাক দিয়া বলতেছে, ও কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, কিন্তু আমার জীবনের রহস্য, যেটা আমি জীবনে কাউকে জানতে দেই নাই, আমার জীবনের ওই গোপন রহস্যটা তুমি আজকে প্রকাশ করে দিয়ে গেলা। আজকে যদি ওই রহস্য প্রকাশ না করি, তাহলে তো তোমার জানাজার নামাজ এই জমিনে হয় না। আমার প্রাণের ভাইরা, এই কথা বলিয়া আল্লাহর বান্দা আবারও তিনি মাথার কাফনের কাপড়টা জোড়া লাগাইয়া এবার তিনি জনতার সামনে গিয়ে দাঁড়াইলেন। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে রে ভাই, কেননা জনতার সামনে যিনি দাঁড়াইছেন তিনি কোনো সাধারণ মানুষ নয়, বরং তিনি হলেন ওই সময়ের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা যখন তাদের সামনে দাঁড়ায় গেছে, আরে ভাই, বাদশা দাঁড়ানোর পর চাতক পাখির মতো সবাই বাদশার কথা শোনার জন্য দাঁড়ায় আছে। এবার বাদশা সকলকে উদ্দেশ্য করে বলতেছে, ও উপস্থিত মুসল্লি ভাইয়েরা, একটু ভালো করে কথাগুলি শুনো। আমার আল্লাহ আমার প্রতি বড় দয়া করেছেন, আমার আল্লাহ আমার প্রতি বড় ইহসান করেছেন। এই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার যে 4 শর্তের কথা বলেছেন, এই 4টা শর্ত আমার আল্লাহ দয়া করে আমাকে দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলতেছে, রে ভাই, আমার আল্লাহ এই যে আমার ভিতরে এই গুণটা দান করেছে, দুনিয়ার কেউ আজ পর্যন্ত জানতো না, শুধুমাত্র আমার পীর হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার এই ঘটনাটা জানতো। আমি ভাবতে পারি না আমার এই আমলের কথা কোনোদিন মানুষ জানবে, আর এটা আমি কোনোদিন চাইও নাই। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই আমলের কথা যদি আজকে গোপন রাখিয়া দেই, তাহলে কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তার জানাজা বিহীন তাকে দাফন করা লাগে, আর আমি এই কাজ কোনোদিন হতে দেব না। এই কাজ কঠিন কালেও আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়। প্রাণের ভাইরা আমার, এই কথা যখন বললেন, বলার পর লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মাথা নত করে দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, আর চিন্তায় পড়ে গেছে রে ভাই, একজন দেশের বাদশা
বাদশাহ, একজন দেশের প্রধানমন্ত্রী, তার যদি এমন আমল হয়, অথচ রাষ্ট্রীয়ভাবে কত দায়িত্ব তার জীবনে থাকে, কত কোন জায়গায় কোন জায়গায় কি করবে, রাষ্ট্রীয় কত জিম্মাদারি তার উপরে থাকে। ওরে বন্ধু, এই রাষ্ট্রীয় জিম্মাদারি যার ভিতরে থাকে, এই রকম ব্যস্ততা তার পিছনে ছাড়ে না। এই রকম ব্যস্ততার ভিতরেও আল্লাহর বান্দা এই আমলগুলো জীবনে বাস্তবায়ন করে গেছে। এই কারণে গোটা ময়দানের মানুষ বড় আশ্চর্যান্বিত হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এর জানাজার নামাজ জমানার বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি ইমামতি করার কারণে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি হয়েছে। ওরে বন্ধু, এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, একজন দেশের বাদশাহ যদি এতটুকু আমল করতে পারে রে বন্ধু, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষ যারা শুধুমাত্র সামান্য একটু ব্যবসা করি, একটু ব্যস্ত থাকি, অথবা একটু সামান্য ক্ষেত খামারে কাজ করি, সামান্য একটু ব্যস্ত থাকি, অথবা দুনিয়ার অন্যান্য জায়গায় সামান্য কিছু কাজকর্ম নিয়ে একটু ব্যস্ততার মধ্যে থাকি, তাহলে আমার আপনার আমলনামাটার দিকে একটু তাকানো দরকার। ওরে বন্ধু, এই বিষয়টাই আমি বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি এই কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, মূল কথায় ফিরে যায়। আমার আল্লাহ এই কথাটাই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ এটাই তো দেখতে চায় বান্দা নেক আমল নিয়ে তার দরবারে হাজির হয় নাকি বদ আমল নিয়ে তার দরবারে হাজির হয়। ওরে বন্ধু, নেক আমল নিয়ে যদি আল্লাহর বান্দা আল্লাহর দরবারে হাজির হয়, আমার আল্লাহ ওই বান্দার জন্য পুরস্কার দিবেন জান্নাত। আর যদি বদ আমল নিয়ে হাজির হয়, ওই বান্দার জন্য অবশ্যই তার ঠিকানা হবে নিকৃষ্ট জায়গা, জাহান্নাম। অথচ ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, ওই জাহান্নাম এত মারাত্মক জায়গা, ওই জায়গা এমন আযাব আমার আল্লাহ ব্যবস্থা করে রাখছে। আরে ভাই, এই দুনিয়ার কোনো স্বাস্থ্য তৈরি হয় না, দুনিয়ার কোনো বডি তৈরি হয় না, আমার আল্লাহর আযাব বরদাস্ত করার মতো ক্ষমতা তার আছে। আমার বন্ধুরা, এটাই যদি বাস্তব হয়ে যায়, তাহলে আজকের এই ময়দান থেকে আল্লাহর বান্দারা একটু মনকে নরম করিয়া এই তওবাটা করে নেওয়া দরকার। ওগো আল্লাহ, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে আর কোনোদিন কোনো মানুষের উপরে জুলুম করব না। আয় আল্লাহ, আর কোনোদিন গীবত করব না, চুগলখড়ি করব না, আর কোনোদিন মাদক সেবন করব না, ইয়াবা সেবন করব না, আর কোনোদিন হারাম পথে উপার্জন করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না। ওগো আল্লাহ, আর কোনোদিন আপনার নাফরমানি করব না। কে কে রাজি আছো রে ভাই? দুইটা হাত আমার আল্লাহর দিকে উঠায়া দেখায়া দাও। আয় আল্লাহ, তোমার কুদরতে নজর দিয়ে তাকাতে করে মাওলা, তোমার বান্দাগুলি দুইটা হাত উঠায় দিয়েছে, তোমার বান্দাগুলি তওবা করতেছে। আল্লাহ, মেহেরবানি করে বান্দাদের এই তওবাগুলি কবুল করে নাও। আল্লাহ, জীবনে কত তওবা করেছি, আবার তওবা ভঙ্গ করেছি। মাওলায়ে পাক, আয় আল্লাহ, আজকে যে তোমার দরবারে তওবা করলাম, আল্লাহ গো, এই তওবার উপরে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকার তৌফিক তুমি দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কোরআনে
কোরআনের ভিতরে এই কথাটা বলেছে, বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমান হয়ে যায়, ও বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় সমান হয়ে যায় রে বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না রে বান্দা। শুধু এতটুকুন করবা, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবা। আমি আল্লাহ কথা দিলাম তোমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে যাওয়া এটা কেমন একটা ব্যাপার। আল্লাহর বান্দা বুঝানোর জন্য মাত্র 2 মিনিট সময় আপনাদের সামনে একজন আল্লাহর প্রিয় বান্দার কথা বলবো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। গোটা দুনিয়াতে তার কাছে পড়েছেন ছাত্র, হাদিস পড়েছেন এমন ছাত্র ছিল। আমার বন্ধুরা, শুধু তাই নয়, তিনি নিজে বহু কিতাব রচনা করেছেন। শুধু তাই নয়, তিনি এমন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ময়দানে কথা বলতেন, তখন তার কথা শোনার পরে মানুষের ভিতরে এমন তাসির হইতো, মানুষ তার কথায় মুখের মধ্যে দাড়ি রেখে দিত, মানুষ তার কথায় মাথায় টুপি দিয়ে দিত, মানুষ তার কথায় গায়ের ভিতরে সুন্নতি লিবাস পরিধান করত। ওরে বন্ধু, এই রকম একজন আল্লাহওয়ালা, এত বড় একজন বুজুর্গ আলেম যখন দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসছে, হাতের ভিতরে শোয়া, তার চতুর্দিকে ছাত্ররা গিজ গিজ করতেছে, দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা তখন হঠাৎ করে বলে, আমার একটু মাটিতে শোয়ায় দাও। ছাত্ররা আশ্চর্য হয়ে গেছে, বলে কি এত বড় আলেম, তাকে মাটির ভিতরে শোয়ায় দেওয়া হবে? আমার প্রাণের ভাইরা, ছাত্ররা বলে, হুজুর পাটি বিছায়া দেই। বলে না, তাহলে চাদর বিছায়া দেই। বলে না, কোনো কিছু বিছানোর দরকার নাই। ছাত্ররা আশ্চর্য হয়ে গেল। কিন্তু হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বারবার বলতেছেন, আমারে মাটিতে শোয়ায় দাও। ওরে বন্ধু, মাটিতে যখন শোয়ায় দেওয়া হলো, ঠিক একজন শিশু বাচ্চা যেমন ক্ষুধার যন্ত্রণায় মাটির ভিতরে গড়াগড়ি খাইয়া কান্নাকাটি করে, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মাটির ভিতরে এইরকম শিশু বাচ্চার মতো গড়ায় গড়ায়া চোখের পানি ফালায় ফালায় কান্দে, আর মালিকের দরবারে এই কথাটুকুন বলে, আল্লাহ, এই দুনিয়াতে বুঝি আমার মতো বড় নাফরমান আর কেউ নাই। ওগো আল্লাহ, আমার মতো বড় আসামি এই দুনিয়াতে আর কেউ নেই। মাওলা রে, তুমি যদি আমারে মাফ না করে দাও, তাহলে আমি এই বুড়া বয়সে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আমার প্রাণের ভাইরা, এইরকম ভাবে ছোট বাচ্চার মতো অস্থির হইয়া হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। তার হাতে গড়া ছাত্ররা হুজুরের চেহারার দিকে তাকায়া তারাও চোখের পানি আর ধরে রাখতে পারে। আরে, এত বড় একজন আলেম, এত বড় একজন মুহাদ্দিস, জীবনভর যিনি হাদিস পড়াইছেন, জীবনভর যিনি কিতাব লিখেছেন, মানুষের মাঝে ওয়াজ করেছেন, মানুষ তার ওয়াজ শুনে হেদায়েতের পথে চলে আসছে, ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে এই কথা বলতো, আল্লাহ, আমি যে হাদিস পড়াইলাম, এই হাদিস পড়ানোর উসিলায় তুমি আমারে ক্ষমা করে দিও। আমি দুনিয়া মানুষের কল্যাণের জন্য এত কিতাব লিখেছি রে মালিক, তুমি আমার ওই কিতাবগুলোর উসিলায় আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমার এক একটা বয়ানে কত মানুষ দাড়িওয়ালা হয়ে গেছে, টুপিওয়ালা হয়ে গেছে। আল্লাহ গো, এই ওসিলায় তুমি আমারে মাফ করে দাও। এই রকম দোয়াও তিনি করতে পারতেন, কিন্তু না, আল্লাহ রে ডাক দেয়া বলে, আল্লাহ, এই জমিনে আমার থেকে বড় আসামি আর কেউ নেই। আল্লাহ গো,
এই জমিনে আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আয় আল্লাহ, এই সময় যদি তোমার দয়া আমার প্রতি না হয় তাহলে আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। আমার প্রাণের ভাইরা, আমি আর আপনি জীবনে কত গুনাহ করেছি রে ভাই, অথচ আমার জীবনে একটা বারের জন্য মনটা নরম হয় না। মালিক রে, একটা বারের জন্য এই কথা বলি না, আল্লাহ আমার মতো আসামি জমিনের ভিতরে আর কেউ নাই। বরং আমরা সবাই নিজেকে বড় মনে করতে থাকি, সবাই নিজেকে বড় ভাবতে থাকি। ও বন্ধু, মনে রাখবেন, আল্লাহর দরবারে যদি বান্দা ছোট হয়, এই বান্দার কোনো লস নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের এই ময়দানে যদি আল্লাহর কোনো বান্দা খালেস নিয়তে তওবা করে, এখনই দোয়া হয়ে যাবে। এই দোয়ার ভিতরে 2 ফোঁটা চোখের পানি ফালায় আবার আল্লাহরে রাজি করতে পারে। এই যে আমার ভাইয়েরা সুন্দর করে এখানে প্যান্ডেল সাজিয়েছে, বড় সুন্দর ভাবে লাইটের ব্যবস্থা করেছে, মাইকের ব্যবস্থা করেছে। এই সব কিছু তখনই সার্থক হবে যখন এখান থেকে একজন মানুষ আমল করার প্রতিজ্ঞা নিয়ে বের হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে নেক আমলওয়ালা জিন্দেগি গঠন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর আদালতে যেন আমরা হাজির হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন।